আজকের আলোচনায় স্বাগত। তো গল্পটা শুরু হচ্ছে একটা দারুণ উৎসবের পরিবেশ দিয়ে। জমিদার কৃষ্ণচন্দ্র রায়ের মেয়ে সারদার বিয়ে। হ্যাঁ, বিরাট আয়োজন। বাড়ি সেজে উঠেছে, আলো, সানাইয়ের সুর, এলাহি খাওয়া দাওয়া, মানে একটা জমজমাট ব্যাপার আর কি। কিন্তু এই আনন্দের মধ্যেই লেখক যেন কিছু কি বলে অশুভ ইঙ্গিত দিয়ে রেখেছেন শুরুতেই। ঠিক ধরেছেন। যেমন ধরুন, আকাশে মেঘ জমছে, আবার হঠাৎ দমকা হাওয়ায় ঝাড়বাতির আলো নিভে যাচ্ছে। এগুলো ছোটখাটো ঘটনা, কিন্তু একটা থমথমে ভাব তৈরি করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কনের সারদার নিজের মনের অবস্থাটা। হ্যাঁ, ওটাই আসল। প্রতিলিপিতে আছে, সারদা যখন সাজতে বসেছে, মুখে একদম হাসি নেই। সোনার কাজ করা লাল বেনারসি, কত গয়না, কিন্তু ওর চোখে মুখে একটা গভীর চিন্তা, একটা ভয়। প্রতিলিপিতে তো লেখাই আছে, আয়নায় নিজেকে দেখে ওর আনন্দ হচ্ছে না, বরং একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে শরীর দিয়ে, মানে একটা অদ্ভুত অস্বস্তি। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বাইরের এত আড়ম্বর, এত আনন্দ, আর ভেতরে এই ভয়। এই বৈপরীত্যটাই গল্পটাকে প্রথম থেকে ধরে রাখে। সারদার মনে হতে থাকে যেন দেওয়ালের ভেতর থেকেও কেউ ওকে দেখছে, একটা অদৃশ্য উপস্থিতি। এটা কি শুধুই বিয়ের টেনশন নাকি অন্য কিছু? সেটাই তো প্রশ্ন। গল্পকার এখানেই একটা মনস্তাত্ত্বিক দিক আনছেন, আবার হয়তো অতিপ্রাকৃত কিছুর ইঙ্গিতও দিচ্ছেন। এরপর বরযাত্রী এলো। পাত্র অরিন্দম বেশ সুপুরুষ, বিদ্যান। হ্যাঁ, সব নিখুঁত। মণ্ডপে বিয়ের আয়োজন রেডি, পুরোহিত মন্ত্র পড়ছেন, হোম চলছে, পবিত্র একটা পরিবেশ। কিন্তু এই সময়ও সারদার অস্বস্তি কমছে না, বরং বাড়ছে। ঠিক, ওর মনে হচ্ছে ওই লাল বেনারসিটা আর সাধারণ শাড়ি নেই। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন ওটা রক্তমাখা থান কাপড়। ভাবা যায়, বিয়ের সময় এমন চিন্তা? সাংঘাতিক! এটা তো শুধু ভয়